ভ্যালু অফ টাইম, টাইম ইজ রাইট। সময়ের মূল্য, সময় চলে যাচ্ছে, সময় আর ফেরত আসবে না। সময়কে পানির স্রোতের সাথে তুলনা করা হয়েছে। এই সময় যে চলে যাচ্ছে আর কখনো কোনো সময়ের জন্য কখনো আর ফেরত আসবে না। এই যে যে সময় চলে যাচ্ছে, এই সময়গুলো আমার কাছে কোনো মূল্য ছিল না, আমি কোনো মূল্য দেই নাই। এই যে যে আজকের দিনটা উদাহরণস্বরূপ, যে আজকের এই যে দিনটা যে চলে গেল, এই দিনটা চলে যাওয়ার কারণে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে, পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের জীবন থেকে একটা দিন হায়াত কেটে গেল। একটা দিন মৃত্যু আগে আসলো, একটা দিন কবর আগে আসলো, একটা দিন হাসর আগে আসলো। ভাই সময় এইভাবেই চলে যাচ্ছে, সময়কে আমরা মূল্য দিতে পারতেছি না। সময়ের মূল্য কেন দিতে পারতেছি না? শুধু দুনিয়ার লোভে, দুনিয়ার প্রাচুর্যতার কারণে। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আজকে আমরা আখিরাতের কথা ভুলে গেছি। আজকে শান্তির পিছনে ছুটতে ছুটতে অশান্তির মধ্যে অল টাইম ডুবে আছি। কিন্তু শান্তি কি কখনো দুনিয়ার মধ্যে পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। শান্তি শুধু আল্লাহ তাআলা রাখছে আখিরাতের মধ্যে। শান্তি শুধু আল্লাহ তাআলা রাখছে আখিরাতের মধ্যে। শান্তি আপনি কখনো দুনিয়ার মধ্যে পাবেন না। কিন্তু এই শান্তির পিছনে ছুটতে ছুটতে মৃত্যু পর্যন্ত আমরা চলে যাই। এই শান্তির পিছনে ছুটতে ছুটতে আমরা সারা জীবন অশান্তির মধ্যে বসবাস করি। আজকে ভাই দেখা যাচ্ছে যে আজকে দেখেন, এই যে যে কত মানুষ আপনার আগে আমার আগে চলে গেছে। আপনার পূর্বপুরুষদের কথা চিন্তা করেন। আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার দাদার দাদা চলে গেছে। তার আগে কত মানুষ চলে গেছে ভাই, কত মানুষ আসছে দুনিয়ার মধ্যে, তারা কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারেনি। দুনিয়া থাকার জায়গা না ভাই, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া একদিন না একদিন আপনাকে, আমাকে, সবাইকে লাথি মারে এই দুনিয়া আপনাকে আমাকে ছেড়ে দিবে, ফেলে দিবে। অথচ এই দুনিয়ার মধ্যে বসবাস করে এই দুনিয়ার মধ্যে কত কিছু তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। আমরা প্রত্যেকটা মানুষ আমরা জানি যে দুনিয়া একদিন ছেড়ে আমাকে মাটির নিচে যাইতে হবে। অথচ এই দুনিয়ার মধ্যে আপনি আমি উপর দিকে চোখ আপনার আমার, অথচ আপনাকে আমাকে নিচের দিকে যাইতে হবে। অথচ আপনার আমার চোখ হচ্ছে উপর দিকে। আজকে যদি একতলা করছি, কালকে দুইতলা করতে হবে, পরশু দিন তিনতলা করতে হবে, তারপর 10তলা করতে হবে। এইভাবে আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছি। কিন্তু সমস্ত কিছুর শেষ বেলায় আমাকে যে ওই উপর থেকে টেনে হিসড়ে নামাবে, সেই নামায় যে আমাকে মাটির নিচে দিবে, এটা আমার মনেই নেই। ভাই মৃত্যু এই কথাটা কে বিশ্বাস করে না? ভাই সবাই তো বিশ্বাস করে। পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, প্রত্যেকটা মানুষ এই মৃত্যুকে বিশ্বাস করে। এই মৃত্যুকে সবাই মনে করে, কিন্তু ক্ষণস্থায়ী মনে করে, কিন্তু এই মৃত্যুকে অগ্রাহ্য করতেছে। ভাই একটা মানুষকে যদি আজকে জেলখানার মধ্যে যদি সে বড় কোনো অপরাধের কারণে তাকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তিটার কেমনভাবে দিনকাল কাটবে, জীবন কাটবে, অসহায়ত্বভাবে দিন কাটবে, কত চিন্তায় দিন কাটবে যে আমার ফাঁসি দিয়ে দিছে, কখন যে আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, কখন যে আমাকে ফাঁসিতে ঝুলায়, এই চিন্তায় তার দিন কাটবে। অথচ আপনার আমার প্রত্যেকটা মানুষের জন্মের সাথে সাথে মৃত্যুদণ্ড লেখা হয়ে গেছে। জন্মের সাথে সাথে মৃত্যুদণ্ড লেখা হয়ে গেছে, আপনি আমি সবাই জানি। তবুও আপনি আমি কীভাবে যেন বেলজ্জার মতো হাসতেছি, কীভাবে যেন বেলজ্জা হয়ে আজকে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে মৃত্যুর কথা ভুলে গেছি। আজকে ভাই এই শরীরের এত যত্ন নিতেছি, এই শরীরের জন্য এত কিছু করতেছি, এই ভোগবিলাসের জন্য এত কিছু করতেছি, একদিন এই শরীরের চামড়াকে টেনে হিসড়ে পোকামাকড় খেয়ে ফেলবে। আপনার শক্তি থাকবে না এই পোকামাকড়কে ফেলানোর মতো। আজকে যে মস্তিষ্ক দিয়ে, সেই যে মস্তিষ্ক দিয়ে এত বুদ্ধি খাটাইতেছি, এত ব্রেন খাটাইতেছি, এত কিছু করতেছি, সেই মস্তিষ্কের মধ্যে একদিন পোকা বসবাস করবে। সেদিন আপনার আমার শক্তি থাকবে না সেই পোকাগুলো ফেলে দেওয়ার মতো। আজকে যে দাঁত দিয়ে আপনার আমি হাসতেছি, সেই দাঁতের উপর পোকা হাঁটাচলা করবে, সেই দাঁতের উপর পোকা হাঁটাচলা করবে, অথচ সেই পোকা ফেলতে পারবো না আপনি আমি। কতটা অসহায়ত্ব বোধ হয়ে যাবো আপনি আমি, কতটা অসহায় হয়ে যাব, চিন্তা করতে পারতেছেন? ভাই মৃত্যুর সাথে সাথে আপনাকে আমাকে অলঙ্গ করে গোসল করাবে, সেদিন কোনো লজ্জার কোনো কথাই থাকবে না। অথচ আপনি আমি দেখতেছি আপনাকে আমাকে গোসল করাচ্ছে, কিন্তু কিছুই বলতে পারতেছি না, লজ্জাস্থান দেখতেছে সবাই। কতটা ভয়ঙ্কর দিন হবে সেদিন। শক্তি থাকবে না আপনার আমার কাপড় পরার মতো, শক্তি থাকবে না আপনার আমার গোসল করার মতো, শক্তি থাকবে না কবরে আপনি আমি চলে যাওয়ার মতো। সবাই আপনাকে আমাকে দেখা যাবে যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। ভাই প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে চলে যাবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা সবাই জানি, এটা সবাই জানি। অথচ হেলায় খেলায় আমাদের দিন চলে যাচ্ছে, কোনো ভ্রুক্ষেপ করতেছি না। কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কি করতেছি, কোনো ভ্রুক্ষেপ করতেছি না। ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, যে মানুষ ব্যাখেয়ালি হয়ে গেছে। মানুষ ব্যাখেয়ালি হয়ে গেছে। সবাই ইন্টারনেটের মধ্যে ডুবে গেছে, সবাই ইন্টারনেটের মধ্যে ডুবে গেছে, জিনার মধ্যে ডুবে গেছে, গুনার মধ্যে ডুবে গেছে। কি যেন অদৃশ্য একটা জিনিস আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। আমরা যেটাকে ভালো মনে করতেছি, আসলে সেটা কি ভালো না মন্দ সেটা চিন্তা করতেছি না কোরআন হাদিস দিয়ে। শুধু লোকে বলতেছে, আমার কাছে নিজের কাছে মনে হইতেছে যে ভালো লাগছে, বা মানুষ বলছে ভালো, তাই ভালো মনে করতেছি। কিন্তু কোরআন হাদিস দিয়ে চিন্তা করতেছি না যে এটা ভালো না মন্দ, এটা আমাকে কি করতেছে, আমাকে নষ্ট করতেছে না কি করতেছে। আজকে ভাই একটা জিনিস চিন্তা করতে পারতেছেন যে কবরের মধ্যে যেখানে কেউ থাকবে না আপনার আমার,
আপনার স্ত্রী থাকবে না, আপনার সন্তান থাকবে না, আপনার বাবা মা থাকবে না, আপনার ভাই বোন থাকবে না, যাদের জন্য এত কষ্ট করতেছি, যাদের জন্য দুনিয়া নষ্ট করে ফেলে আখিরাত নষ্ট করে ফেলতেছি, যাদের জন্য দুনিয়া আমি তৈরি করতেছি, চিন্তা করতে পারেন কেউই থাকবে না সেদিন। আল্লাহ তাআলা বলবে আজকে কোথায় তোমার সেই আত্মীয় স্বজন, কোথায় তোমার সেই বাবা মা, কোথায় তোমার সেই স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে ডাকো, তারা তোমাকে বাঁচাতে পারে নাকি? ভাই সবাইকে বলতেছি যে ভাই একটু চিন্তা করি ভাই, কোথায় পড়ে গেছি ভাই, কোথায় চলে যাচ্ছি ভাই, একটু ফেরত আসার চিন্তা ভাবনা করি, আর আগানোর চেষ্টা করি না ভাই। আর কতই আগাবে, 90% আগায় গেছে না, 10% বাকি আছে ভাই পড়ে যাওয়ার মতো আগুনের মধ্যে। চেষ্টা করি ফেরত আসার জন্য, চেষ্টা করি ভাই ফেরত আসার জন্য। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক ভাই। কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে দিনের উপর ভিত্তি করে দয়া করে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকলো আর কি। বাদ বাকিটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম।